একেবারে নির্দ্বিধায় টাকা দিয়ে ফিতরা সাদাকাতুল ফিতর আদায় করা যাবে, বরং গরিবকে খেজুর না দিয়ে, কিসমিস না দিয়ে নগদ টাকা দিয়ে দেওয়াটাই হচ্ছে সবচেয়ে উত্তম। সে তার মন মতো প্রয়োজন পূরণ করতে পারে। আর আমরা সাহাবা একরাম থেকে আমল পেয়ে যাই যে সাহাবা একরাম সাদাকাতুল ফিতর টাকা বা কিমত মূল্য দ্বারা কি করেছেন, আদায় করেছেন। আমি খুব যদি কেউ ফিতরায় গম, জব, কিশমিশ, খেজুর, পনির প্রভৃতি খাদ্যদ্রব্য না দিয়ে টাকা পয়সা দ্বারা ফিতরা আদায় করে, তাহলে এতে কোনো আপত্তি আছে কি? একটা ঝামেলা চলতেছে, কয়ে সদকাতুল ফিতর টাকা দিয়ে আদায় হবে কিনা, এই একটা সমস্যা চলতেছে। এখন দেখেন হাদিসগুলা বেশি বুঝেছে কারা, সাহাবা একরাম না আমরা? আপনাদের আওয়াজে বোঝা গেছে আপনারা অনেকে বেশি বুঝেন। নবীজির হাদিস আমরা বেশি বুঝেছি না সাহাবারা? তো এখন সাহাবা একরাম নবীজির হাদিসের উপর আমলটা বেশি বুঝছে না আমরা বেশি বুঝছি? তো সাহাবা একরাম বুঝেছে আসলে নবীজি যদিও একটা খাদ্য ফিতরাও ফরজ, ফিতরা ফরজ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদাকাতুল ফিতরের প্রস্তুতি নেওয়া, যাকাত এবং সাদাকাতুল ফিতর এক নয়, ফিতরা আলাদা, যাকাত আলাদা। উল্লেখ্য যে ফিতরা টাকা দিয়ে দিলে হবে না, ফিতরা বাতিল। সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফিতরা দেয়, সারা দুনিয়ার মানুষই পাপী। এমন কোন মায়ের বেটা মাটির উপরে জন্ম নেয়নি যেই কথাকে যেটা বললাম এটাকে উল্টিয়ে ধরতে পারে, এরকম কোনো পথ ঘাট পৃথিবীতে নেই। আমি আপনার ঘরের ছেলে কথাই ঠিক, আমি আপনার ভাই কথাই ঠিক, তবে আপনি মনে করেন না যে আমি ধুলাই পড়ে থাকি। বলা হয়েছে এছাড়াও আর একটা সহিহ হাদিস আছে, ইবনে খুজাইমা হাদিস নাম্বার 2417। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রমজান মাসের সদকা মানে যাকাতুল ফিতরা হচ্ছে এক সা। যদি কেউ গম দিয়ে থাকে সেটা গ্রহণ করা হবে, কেউ খেজুর দিলে সেটা গ্রহণ করা হবে, কেউ কিশমিশ দিলেও গ্রহণ করা হবে। এইসব খাবারের কথা হাদিসে বলা হয়েছে। তবে এক কথায় আমরা বুঝতে পারছি এটা হবে খাবার, ভালো হয় যদি শস্যকণা হিসেবে দেন। আর এই প্রশ্নের ব্যাপারে যদি বলতে হয় যে এখানে টাকা দেওয়া যেতে পারে কি না, এ ব্যাপারে সবাই একমত যে এটা হবে খাবার। অন্য কিছু দিতে পারবেন না, টাকা দিতে পারবেন না, গরিব মানুষকে জামা কাপড় দিতে পারবেন না, অথবা কোনো ফার্নিচার। এমনিতে দান করতে চাইলে আপনি এগুলো দিতে পারেন, তবে যদি যাকাতুল ফিতরা হিসেবে দিতে চান তাহলে খাবার হিসেবেই সেটা দিতে হবে। আর স্পষ্ট করে হাদিসে বলা হয়েছে, এই হাদিসটা আমি আগে বলেছি যে দিতে হবে ঈদুল ফিতরের নামাজের আগে। এর কারণ হচ্ছে যাতে গরিব মানুষেরা সেদিন খাবার খেতে পারে। টাকা দিলে হয়তো অন্যভাবে খরচ হয়ে যাবে, তাই এটা দিতে হবে খাবার হিসেবে, যাতে করে এই বিশেষ দিনে তার পেট ভর্তি থাকে, খাবার নিয়ে কোনো চিন্তা করতে না হয়। তাই সবাই একমত যে যাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে। আপনি টাকা হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরের প্রস্তুতি নেওয়া, যাকাত এবং সাদাকাতুল ফিতর এক নয়, ফিতরা আলাদা, যাকাত আলাদা। যার বাড়িতে একদিনের খাবার আছে তার উপর ফিতরা ওয়াজিব, ফরজ। ফারাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর সাআম মিন তামারিন, আল্লাহর নবী ফরজ করেছেন ফিতরা সকল মুসলমানের উপরে, ছোট বড়, দাস দাসী, বাচ্চা শিশু সবার উপরে এক সা করে। কার উপরে? যার বাড়িতে একদিনের খাবার আছে তার উপরে ফিতরা ফরজ। ফরজের গুরুত্বই ভিন্ন, আল্লাহর নিকটে ফরজ সবচেয়ে প্রিয়। তাহলে ফিতরাও ফরজ, যাকাতও ফরজ। ফিতরা কার উপরে ফরজ? যার বাড়িতে একদিনের খাবার আছে। মানে আমাদের এলাকার গরিব থেকে গরিব মানুষের উপরেও ফিতরা ফরজ, তাকে আদায় করতে হবে। তাহলে যাকাতের পাশাপাশি সাদাকাতুল ফিতর কি? সাদাকাতুল ফিতর শুধু রমজানে আদায় করতে হয়, যাকাত শুধু রমজানে নয়। যাকাত যেই দিন ফরজ হয়েছে ওই দিন আদায় করতে হবে। আমাদের দেশের মানুষ বুঝে না, তাই রমজানে আদায় করে। আমি কখন নেশাব পরিমাণ সম্পদের মালিক হলাম ওটা খাতায় লিখতে হবে। ওই দিন থেকে এক বছর পর আবার যদি দেখি আমার কাছে নেশাব পরিমাণ টাকা আছে, তাহলে ওই দিনেই যাকাত দিতে হবে। এক সেকেন্ড দেরি করলে আপনি মরে গেলে যাকাত আদায় যদি না করেন তো অনাদায়ের কারণে শাস্তিযোগ্য অপরাধে বিবেচিত হবে। তাহলে কেমনে রমজান পর্যন্ত দেরি করবেন আপনি যাকাত আদায় করতে? ফরজ হয়েছে আপনার 6 মাস আগে, 3 মাস আগে, আপনি রমজান পর্যন্ত ঠেলে নিয়ে যাবেন, জি না? সালাত আউয়াল ওয়াক্তে কেন আদায় করতে বলা হয়? যে যখনই ওয়াক্ত প্রবেশ করে তখন মানুষের উপর সালাত ফরজ হয়ে গেছে। এখন মানুষ যদি দেরি করে যে আমি আধা ঘন্টা পরে সালাত আদায় করছি, আর ওই সময়ের মধ্যে যদি মানুষ মারা যায়, তাহলে সে এক ওয়াক্ত সালাত মিস নিয়ে আল্লাহর দরবারে উঠবে যে আমার উপর এক ওয়াক্ত সালাত ফরজ হয়েছিল, আমি আদায় করি। এই জন্য বলা হয় যখনই ওয়াক্ত হয়েছে তখনই সালাত আদায় করো, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করো, দেরি করিও না।
ঠিক জাকাতের ক্ষেত্রে যখনই ফরজ হয়েছে তখনই আদায় করো, দেরি করিও না। জাকাতকে তুমি ঠেলে রমাজান পর্যন্ত নিয়ে যেও না। জাকাত যেই দিন ফরজ হয়েছে ওই দিন আদায় করতে হবে। আর ফেতরা কি? ফেতরা শুধু রমাজান, এটা সরাসরি রোজার সাথে সম্পৃক্ত। রোজার ভুল ত্রুটি মাফ করে নেওয়ার জন্য, রোজার গুনাহ খাতা মাফ করে নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা সিস্টেম যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেটা হচ্ছে ফেতরা। মাথা প্রতি এক সা, যার বাড়িতে একদিনের খাবার আছে তাকে আদায় করতে হবে। এক সা সমান আজকের বাজার হিসাব অনুযায়ী 1.5 কেজি থেকে 2.5 কেজি চাল। শেখ সালেহ আল উসাইমিন থেকে দুনিয়ার বড় বড় ফুকাহাগণ যারা হিজাজের সা অনুযায়ী সা হিসাব করেছেন, তারা সবাই এক সা সমান 1.5 কেজি থেকে 2.5 কেজি বলেছেন। তাহলে 1.5 কেজি থেকে 2.5 কেজি চাউল মাথা প্রতি হিসাব করে ঈদের সালাতে যাওয়ার আগে বের করে দিতে হবে। ঈদের সালাতে যাওয়ার আগে বাড়ি থেকে বের করে জমা দিয়ে দিতে হবে। যদি ঈদের সালাতে যাওয়ার আগেই মানুষকে বন্টন করে দিতে পারে তবুও সমস্যা নেই। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন 27, 28, 29 এই রোজার দিনগুলোতে বন্টন করে দিতে পারে মানুষ, অত আগে না করে শেষের দিকেও বন্টন করে দিতে পারে। বন্টন না করলেও তার বাড়ি থেকে আগেই বের করে দিতে হবে। ঈদের সালাত থেকে আসার পরে ফেতরা বের করার কোনো সুযোগ নাই, আর ফেতরা টাকায় আদায় করার কোনো সুযোগ নাই। খাদ্যদ্রব্য দিয়েই ফেতরা আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও টাকা ছিল, স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা ছিল। আল্লাহর নবী স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা দিয়ে ফেতরা আদায় করতে বলেননি, খাদ্যদ্রব্য দিয়ে ফেতরা আদায় করতে বলেছেন। অতএব আমাদেরকেও খাদ্যদ্রব্য দিয়ে ফেতরা আদায় করতে হবে। জন প্রতি 1.5 কেজি থেকে 2.5 কেজি, মাথা প্রতি 1.5 কেজি থেকে 2.5 কেজি চাউল দিয়ে ফেতরা আদায় করতে হবে। এটা শুধু রমাদানের সাথে সম্পৃক্ত। যাকাত আর ফেতরার মধ্যে আরেকটা বড় পার্থক্য কি? আমরা ইতিমধ্যে 2-3টা পার্থক্য বলে ফেলেছি। ফেতরা যার বাড়িতে একদিনের খাবার আছে, ফেতরা শুধু রমাজানের সাথে সম্পৃক্ত। আর যেটা খাদ্যদ্রব্য দিয়ে দিতে হবে, মানুষ এটা টাকা দিয়ে দিচ্ছে, সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিপরীত। ফেতরা আদায় হতে হবে খাদ্যদ্রব্য দিয়ে। এটা আমাদের সমাজে উল্টে গেছে কি, ফেতরা আদায় হচ্ছে টাকা দিয়ে, যাকাত আদায় হচ্ছে কাপড় দিয়ে। আরেকটা বড় পার্থক্য যাকাতের সাথে ফেতরার, সেটি হচ্ছে যাকাত প্রদান করা যায় 8 খাতে, আর ফেতরার একটাই খাত। ফেতরা শুধু গরিব মিসকিনের জন্য, এর আর দ্বিতীয় কোনো খাত নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী তু'মাতুল লিল মাসাকিন, শুধু ফকির মিসকিনের জন্য ফেতরা।